সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দলমতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় দলে দলে অংশগ্রহণ করুন জামায়াত আমির। এদিকে পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে মৃত্যু আওয়ামী লীগ নেতার। এরপর থাকছে মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, লুটপাট, অগ্নিসংযোগ, পুলিশসহ টেটাবিদ্ধ ১০। সর্বশেষ গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই, আর দুহাত তুলে দোয়া করুন। হে আল্লাহ, হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। দলমতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় দলে দলে অংশগ্রহণ করুন জামায়াত আমির। শহীদ ওসমান হাদির জানাজায় দলমতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। শনিবার ৩০ ডিসেম্বর সকালে একটি ফেসবুক পোস্টে জামায়াত আমির এ আহ্বান জানান। ড শফিকুর রহমান বলেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন। জামায়াত আমির আরও বলেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দলমতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করুন। এই দেশের বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আমিন। উল্লেখ্য, জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আজ দুপুর ২টায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে মৃত্যু আওয়ামী লীগ নেতার। ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আওয়ামী লীগ নেতা কাজী মঞ্জুর মোর্শেদ রাজু মারা গেছেন। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। শুক্রবার ১৭ ডিসেম্বর বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে নগরীর বাঘমারা এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, পুলিশের অভিযানের আশঙ্কায় তিনি দোতলার ছাদ থেকে নিচে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। নিহতের ভাই কাজী শিপলু জানান, ওই সময় কোতোয়ালো থানা পুলিশের একটি দল রাজুর বাসায় যায়। পুলিশ সদস্যরা বাসার গেটে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাজু বাসায় নেই এমন তথ্য পেয়ে ফিরে যান। তবে বিষয়টি না জেনে গ্রেপ্তারের আশঙ্কায় রাজু দোতলার ছাদ থেকে লাফ দেন। এই সময় বারান্দার সঙ্গে লেগে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে আহত অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজুর স্ত্রী সাথী খাতুন দাবি করেন, গত কয়েক বছর ধরে তার স্বামী রাজনীতিতে সক্রিয় ছিলেন না। এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই বাসায় গিয়েছিল। সর্বশেষ মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে লুটপাট,
অগ্নিসংযোগ, পুলিশসহ টেটাবিদ্ধ ১০ জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছে। এই সময় বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় কংসপুরা গ্রাম সহ আশেপাশের এলাকায় মুহূর্তের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বেলা 11:30টার দিকে লতুবদি উপনিয়নের কংসপুরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লতুবদি উপনিয়নের কংসপুরা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে পূর্ব রামকৃষ্ণদি গ্রামের আহসান দেওয়ান মোহাম্মদ জহিরের হাউজিং প্রকল্প ও মাটি কাটার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য ও মাটি কাটা নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে জহির গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এই সময় তারা কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে এবং বসতঘরে অগ্নিসংযোগ করে। সংঘর্ষ চলাকালে টেটা, লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা খলিলুর রহমানের সমর্থক রামকৃষ্ণদি গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীরা পুলিশের উপরেও টেটা নিক্ষেপ করে। এতে সিরাজদি খান থানার উপপরিদর্শক এসআই হাফিজুর রহমান সহ অন্তত ১০ জন টেটাবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজদি খান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খলিলুর রহমান অভিযোগ করেন, জহিরের মাটি কাটার কাজে বাধা দেওয়ায় সে লোকবল নিয়ে আমার বাড়িঘরে হামলা চালায়। তারা ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটপাট করেছে। আমার ৭ জন সমর্থক টেটাবিদ্ধ হয়েছে। অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ জহির বলেন, আমার সঙ্গে তাদের বিরোধ অনেক আগে। আজকের সংঘর্ষ আমার সঙ্গে হয়নি। কংসপুরা গ্রামের খলিল ও দেওয়ানবাড়ির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটেছে। লতুবদি উপনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন খোকন বলেন, ড্রেজার মেশিন দিয়ে জমি ভরটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত অফিসার এম.এ. হান্নান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।